আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমার মেয়ের ফেভারিট হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ও বেশি পছন্দ করে, কিন্তু মাটন অনেকদিন খাওয়া হয়নি, তাই মাটন নিয়ে আসা হয়েছে, মাটন বিরিয়ানি করব। তাই চলে এসেছি রান্নাঘরে। এই যে মাটন রেখেছি, কিন্তু মাটনের পিসগুলো খুব ছোট করে দিয়েছে। বললাম একটু বড় করতে, কিন্তু ছোট হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, বাড়িতেই খাবো। তো মাটনটা এখন ম্যারিনেট করব। তার জন্য এই যে টক দই নিয়ে নিয়েছি। টক দইটা কেটে নিই আগে। টক দইটা কেটে নিই, নয় প্যাকেটটা কেটে নিই। ওই 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন 1 চামচ, ওই 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার বাকি যে সমস্ত মশলা আছে সেগুলো দিয়ে দেবো। হলুদ খুব অল্প পরিমাণে দেবো, হলুদ না দিলেও চলতো, তাও দেবো অল্প পরিমাণে। জিরে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো। এটা হচ্ছে ধনে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো। মরিচের গুঁড়ো 1 চামচ। বাড়িতে কাশ্মীরি লঙ্কা ছিল না, তাই একটা ছোট্ট প্যাকেট কিনে নিয়েছি দেওয়ার জন্য। দু চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট 2 চামচ মতো। সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে এটাকে ম্যারিনেট হতে দেবো। ম্যারিনেট হতে যাওয়ার টাইম নেই, সরি, এখন ঘড়িতে এখন 12:30 বাজছে, আর খাবার টাইম প্রায় পেরিয়ে যাচ্ছে। আমি যদি ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রাখি তাহলে 3টে-4টা হয়ে যাবে খেতে, তাই ম্যারিনেট করে সোজা রান্না করব। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা মতো রেখে দিতে পারেন। রাখলে সারা রাত থাকলে খুবই ভালো হয়। তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এটাকে এখন থাক। এর মধ্যে আমি আলু কেটে রাখা আছে, আলুটাকে সেদ্ধ করব, পেঁয়াজ বেরেস্তা বানাবো, তারপর এটা রান্না করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তাই 1 চামচ দিয়ে দিলাম। আবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে আলু কেটে নিয়েছি, আলুগুলো খুব বড় ছিল না, মিডিয়াম সাইজ, তাই একটু ছোট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আলুগুলো ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না, এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। মাত্র 1টা থেকে 2টো সিটি দেবো, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হতে থাক, আর একদিকে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য কড়াই চাপিয়ে দেবো। এটা মোটামুটি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি বেরেস্তা বানানোর জন্য, প্লাস এটাতে মাটনেও একটু যাবে। পেঁয়াজ বেরেস্তা দেবো, তাহলে মাটনের কালারটা বেশ ভালো আসবে। আর খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেল গরমও হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। একবারে ভাজা হবে না, দুবার ভাজতে হবে। ভালো করে একবার নেড়ে নিচ্ছি, তারপর এটাকে একদম হাই ফ্লেমে ভাজতে দেবো। ব্যাস, এটা হতে থাক। প্রেসারে 2টো সিটি পড়ে গিয়েছে, আর বন্ধও করে দিয়েছি। এখন হাওয়াটা বের হওয়ার অপেক্ষায়। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা প্রায় লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার এটা এখন ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে তবেই বেরেস্তাটা মুচমুচে হবে। আর এদিকে বাকি যে পেঁয়াজটা আছে, এই বাকি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি।
এর মধ্যে আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে আর আলু একবার ভেজেও তুলে নিয়েছি আর বাকি কিছু আলু আছে সেগুলো একসাথে ভেজে নেবো। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে বিরিয়ানিতে আলুগুলো খেতেও বেশ ভালো লাগে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা আমার তৈরি হয়ে গিয়েছে আর পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে হয়ে গিয়েছে। এর থেকে বেশিরভাগটাই আমি দিয়ে দিচ্ছি মাটনে। আর এর পেঁয়াজ বেরেস্তা মাটনে দিলে কিন্তু মাটনের কালারটা খুব ভালো আসে। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মাটনের সাথে। এবং মাটনটা দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে আর মাটন থেকে খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের গন্ধ বের হচ্ছে। আর এই বাকি আলুগুলোও কিন্তু ভেজে আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই কিন্তু মাটনটা আমি দিয়ে দিচ্ছি আর এক্সট্রা তেল কিন্তু অ্যাড করিনি। মাটনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে মাটনটা এখন ভালো করে কষছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষবো আর মাংসটা সেদ্ধ করবো একদম ভালো করে। এখন এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা একটু একটু পর পর ঢাকনা খুলে ভালো করে কষাবো আর সেদ্ধ করবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা প্রায় মিডিয়াম হিটে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে বা কষাবো। ঢাকনাটা খুলছি। মাটন থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, ভালো করে কষাতে হবে। মাটন সেদ্ধ হতে যেহেতু অনেকটা টাইম লাগে, তাই মাটনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মাটনটাকে ভালো করে একদম সেদ্ধ করব। ঢাকনা খুলে খুলে বারবার কষাবো আর ভালো করে সেদ্ধ করব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো মাংসটা প্রায় 15 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তার মাঝে দু একবার করে নাড়িয়েও দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখালাম। এবার মাংসটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো, এখনো সেদ্ধ হতে বাকি আছে। আর এদিকে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য। আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, প্রায় 1 কেজি মতো চাল আছে আর 1 কেজি মতো মাটন আছে। এদিকে গরম জল একটু এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেবো। গরম জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালো করে নেড়ে দেবো। নেড়ে এবার মাংসটা সেদ্ধ হতে দেবো ভালো করে। মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢাকা রেখে ভালো করে সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না সেদ্ধ না হয় এটা রান্না করবো। তখন ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিলাম, কিছু লবঙ্গ দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর মেন জিনিসটা দেওয়া হয় না, এর মধ্যে নুন দেওয়া হয়নি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। জলটা তো ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি, নুনটা দিয়ে মেশানো হয়নি। এবার চালটাকে 60 থেকে 70% মতো কুক করব। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ভাতটা হয়ে গিয়েছে আর ভাতটা তুলেও নিয়েছি, 70% মতো কুক করে নিয়েছি। এই যে 70% মতো কুক করে নিয়েছি, ভাতটা তুলে নিচ্ছি। ভাতের মধ্যেই 4টা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই যে ভাত এখন একদম রেডি হয়ে গেছে, এবার শুধু লেয়ার করব। লেয়ার বানানোর জন্য বসে পড়েছি, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার এটাকে সাজিয়ে নেবো। শুধু প্রথমে আলুটা সাজিয়ে নিচ্ছি, এবার মাংসটা দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি, গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি একটু, বিরিয়ানি মশলা, এবার বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। একটু ফুড কালার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুধ, ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি একটু ঘি, এটা বাড়ির তৈরি একদম খাঁটি ঘি। সবার শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা, ডিমটা এর মধ্যে ভরে দিচ্ছি। এবার ঢাকনা আটকে দেবো। গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি আগে থেকেই, এবার এটা দিয়ে দিচ্ছি, হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়ি বাটখারা চাপিয়ে দিচ্ছি। ব্যাস, এটা মোটামুটি 20 মিনিট মতো দমে থাকবে, তাহলে রেডি হয়ে যাবে মাটন বিরিয়ানি। বিরিয়ানির দম দেওয়া কমপ্লিট, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো দমে দেওয়া আছে। এবার খুলবো। এই যে আমাদের রেডি মাটন বিরিয়ানি, মেয়ের জন্মদিনে স্পেশাল মাটন বিরিয়ানি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।